এতে আসলে মানে আমাদের যেটা কথা আমরা ধরেন এটাই যে বললাম যে সকাল পর্যন্ত আমরা টেলিফোন করে করে নিয়ে এসেছি। আমাদের ধরেন এই মুহূর্তে মাঠে কাজ করছে সেনাবাহিনী, নৌবাহিনী, কোস্টগার্ড, সিভিল ফায়ার সার্ভিস, সিভিল ডিফেন্স, তারপরে লোকাল যে কন্ট্রিবিউট এই সমস্ত নিয়ে কাজ করছে। মানে ক্রমান্বয়ে যারা যেখানে পারছে নিয়ে এসে কাজে এই সংখ্যাটা একদম স্ট্যাটিক নয়, এতে বাড়া কমা হচ্ছে। আবার অনেকেই যারা এসেছিলেন আশ্রয়ে তারা যখন উন্নতি হচ্ছে তখন তারা অনেকে ফিরেও গিয়েছেন, এটাও বলেছেন আমাকে। তো আমরা এটা মানে একটা টেন্টেটিভ দিয়েছি যে এইরকম একটা সংখ্যা আমাদের আছে। বিশ্বমানের থার্মিক্স রড, সালাম স্টিল থার্মিক্স, দেশের একমাত্র থার্মিক্স রড। এটা আমরা বলেছি, আপনাকে ধন্যবাদ। এটা স্বাস্থ্য মন্ত্রণালয় থেকেই তারা এটা করে এবং তারা এই প্রস্তুতিটা নিয়ে রাখছে। কারণ বন্যা যখন পানি নেমে যাবে তখন মানুষের যেমন হয় তেমনিভাবে গবাদি পশু, যেমন এই সময় যে ঘাসগুলো যেটা খেয়ে থাকে গবাদি পশু সেটা হয় ওখানটা পচনশীল হয়েছে, তখন গবাদি পশুর আক্রমণ হয়। তো এই বিষয়টা আমাদের মাথায় আছে এবং আমরা অলরেডি বলে দিয়েছি যেন বন্যা পরবর্তী সময়ে পানিবাহিত রোগ যেটি আছে এটি যেন ছড়িয়ে না পড়ে, এই ব্যাপারে আমাদের পূর্ব প্রস্তুতি আছে। আমাদের ধরেন আসলে আমি কালকে কুমিল্লা ক্যান্টনমেন্টের জিওসি, জেলা প্রশাসন তাদের সাথে কথা বলেছি। এটা ঠিক একজ্যাক্ট বলা যাবে না, তবে সেনাবাহিনীর তরফ থেকে তারা যেটা বলেছে তাদের নিজস্ব বোট, তারপরে হেলিকপ্টার, তারপরে নৌবাহিনী, কোস্টগার্ড তাদের বোট এবং যে ইয়েগুলো আছে এগুলি ব্যবহার করছে। জেলা প্রশাসন থেকে তারা কান্ট্রি বোটগুলো ব্যবহার করছে। আশেপাশে থেকে এই সমস্ত জিনিস আশেপাশের জেলা থেকেও তারা নিয়ে এসছে, লজিস্টিক্স নিয়ে এসে তারা এগুলি ব্যবহার করছে। তারপর ফায়ার সার্ভিস, সিভিল ডিফেন্স, আমি কালকে ওখানে ফায়ার সার্ভিস, সিভিল ডিফেন্সের মহাপরিচালক যিনি আছেন উনি এখন ওখানেই আছেন, ফেনীতেই, তারাও এখানে কাজ করছেন অন গ্রাউন্ডে। সো এখানে ওই কোঅর্ডিনেটেড ওয়েতে তাদের হিসাব এই মুহূর্তে একজ্যাক্ট ফিগারটা বলতে পারছে না, বাট তাদের সংখ্যাটা ভালো। আপনাদের কাছে আরেকটা জিনিস আমি কালকে অবশ্যই আপনারা চলে যাওয়ার পরেই আমি একটা তথ্য পেয়েছিলাম যেটা খুবই ওয়াইডলি সার্কুলেটেড হয়ে গেছে। আমি অল্প যে কজনকে পেলাম আমি পরে তাৎক্ষণিকভাবে ফিরে এসে আমি এটা দিয়েছিলাম। ওই মাননীয় প্রধান উপদেষ্টার একটা যে নাম্বার দিয়েছিল ওইটা পরে আমি দিয়েছি। আমি দেখলাম যে আপনারা সবাই এটা প্রচার করছেন, আপনাদেরকে অনেক ধন্যবাদ। এই সময় মানে আসলে আমি যেটা বলি যে আমরা এইভাবে সমন্বিতভাবে কোঅর্ডিনেটেড ওয়েতে কাজ করার কারণেই যে কোনো বড় ধরনের দুর্যোগ বিপাক আমরা বাংলাদেশে মোকাবেলা করতে সক্ষম হই। এবং বাংলাদেশ তো ধরেন জানেন যে মানে সবসময় একটা না একটা প্রাকৃতিক দুর্যোগ লেগেই আছে। তো এইভাবে একসাথে কাজ করার কারণে এবং এটা খুবই ভালো আমি দেখেছি আর কি। আপনাদের সবাইকে ধন্যবাদ এই জিনিসটা প্রচার করেছেন।